এরপরে হলো ভাগে কোরবানি করা। ভাগে কোরবানি করা সম্পর্কে উট, গরু, মহিষ এই 3 প্রকার প্রাণীর মধ্যে 7 জনে কোরবানি করা যাবে ভাগে। হাদিসে বেশিরভাগ হাদিস আছে হজ সম্পর্কে, তামাত্তু সম্পর্কে, এরকম ভাবে হুদাইবিয়া সফরে এই জাতীয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগে কোরবানি করেছেন। এই কারণে ফিকহবিদদের এক গ্রুপ বলেছেন যে কোরবানি মুসাফির অবস্থায় ভাগে করা যাবে, তবে মুকিম অবস্থায় ভাগে কোরবানি করা যাবে না। এটা একদল ফুকাহাদের মত, এবং বাংলাদেশে এটা হয়তো কেউ কেউ প্রচার করছে, যে কারণে ইতিমধ্যে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন, ইন্ডিয়ার ভাইয়েরা প্রশ্ন করেছেন মোবাইলে। আমি ওই ভাইদের জন্য বলছি যে না ভাই, এটা একদল ফুকাহায়ে কিরামদের মত যে মুসাফির অবস্থায় 7 ভাগে কোরবানি দেওয়া যাবে একটা পশুতে, স্থানীয়ভাবে দেশে থাকা অবস্থায় মুকিম অবস্থা দেওয়া যাবে না। এটা একদল ফুকাহায়ে কিরামদের মত, সকলের মত নয়। আপনি আবু দাউদের হাদিস দেখুন, আবু দাউদ শরীফের 2810 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال البقرة عن 7 والجزور عن 7। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, ওয়াল জাজুর আন 7, আর একটা উট 7 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। এখানে মুসাফির মুকিম ভাগ করা হয় নাই, সুতরাং মুসাফির অবস্থায়ও 7 ভাগে কোরবানি দেওয়া যাবে, মুকিম অবস্থায়ও 7 ভাগে কোরবানি দেওয়া যাবে। এরপরে যে সমস্ত হাদিসে হজের কথা উল্লেখ করা আছে, ওমরার কথা উল্লেখ করা আছে, সফরের কথা উল্লেখ করা আছে, সেখানেও বলা হয় নাই যে এই 7 ভাগে কোরবানি শুধু সফর অবস্থায় জায়েজ, অন্য অবস্থায় জায়েজ নাই, এরকম খাস করা হয় নাই। যেহেতু হাদিস সহিহ আছে, কাজে সহিহ হাদিস অনুযায়ী উম্মতের জন্য যেটা সহজ এটাই আমাদেরকে পালন করতে হবে। উম্মতের জন্য কঠিন করতে পারলে নিজেদেরকে সফল মনে করা ঠিক না। এরপরে গোশত, আপনি গোশত কি করবেন? উটের কোরবানির গোশত, এটা সম্পর্কে আয়েশা থেকে হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আয়েশাকে প্রশ্ন করা হয়েছে, আনাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুকালা লুহুমুল আদাহি, কোরবানির গোশত খাইতে কে নিষেধ করা হয়েছে ফাওকা 3 দিনের বেশি, 3 দিনের বেশি কোরবানির গোশত খাওয়া কি নিষেধ? আয়েশাকে জিজ্ঞেস করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ক্বালাত মা ফাআলাহু ইল্লা ফি আমিন জাআন নাস ফীহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আসল বিষয়টা হচ্ছে 1 বছর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই বছর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা 3 দিনের বেশি কোরবানির গোশত জমা রাখবে না, অপর ভাইকে খাওয়াবার জন্য বলেছেন। কিন্তু এরপরে যখন মানুষের অবস্থা ভালো হয়ে গেছে, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন, কাজে 3 দিনের বেশি রাখতে কোনো অসুবিধা নেই। এরপরে আয়েশা বললেন, আমরা ওয়াইন্না লাকুন্না লানারফাউল কুরআনা, আমরা উটের ওই যে কোরবানির পশুর খুর এইগুলো উঠেই রাখতাম, ফানাকুলুহু বাদা 15, 15 দিন পর আমরা খাইতাম। আয়েশাকে জিজ্ঞেস করা হলো, কিলা মাস্তাররাতু মিলাইহি, এই কোরবানির পশুর খুরগুলো 15 দিন পর খাইতে ব্যাপারটা কি? কারণটা ছিল কি? মাস্তাররাতু মিলাইহি, কেন এই কাজটা করলা? ফাদাহিকা, আয়েশা হেসে দিলেন। قالت ما شبع آل محمد صلى الله عليه وسلم من خبز بر معدوم 3 أيام حتى لحق بالله। কারণ হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার 3 দিন পর্যন্ত একাধারে গমের আটার রুটি আর গোশত খাইয়ে দেখে নাই। কষ্ট করেছেন তা বুঝাই দেন। এজন্য এই উটের খুর, গরুর খুর, কোরবানির পশুর খুর রেখে দিতেন, এই 15 দিন পর্যন্ত খেতেন। এটা আছে বুখারী শরীফের 5423 নম্বর হাদিস। এরপরে কোরবানির গোশত বন্টন প্রসঙ্গে এখানে সুন্নাহ হচ্ছে 3 ভাগ করা, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, 1 ভাগ ফকিরদেরকে দেওয়া, আর 1 ভাগ নিজেরা খাওয়া। এটা হলো সুন্নাহ। অথবা এভাবে করতে পারেন, আত্মীয় স্বজন এবং ফকির মিসকিনদের মিলিয়ে 1 ভাগ, আর নিজেরা খাবেন 1 ভাগ, আর 1 ভাগ রেখে দিল, কিছুদিন পর পর খাইলো, এটাও নাজায়েজ না। কিন্তু ওয়ালা ইউতাল জাজ্জার মিন লাহমিহা শাইআন কাজরিন,
যারা এই পশু যে কসাইরা যে গোশত তৈরি করে চামড়া খোলে এদেরকে এই পশুর থেকে কোরবানির পশুর কোনো হিস্সা বিনিময় হিসাবে দেওয়া যাবে না। হ্যাঁ, বিনিময় দেওয়ার পরে যদি তাদেরকে ফকিরের মতো ফকিরকে দেন, ওই ফকির হিসেবে ওদেরকেও কিছু দেন, এটা না জায়েজ না। কিন্তু বিনিময় হিসাবে কল্লা দিলেন, লেজ দিলেন, খুর দিলেন, চামড়া দিলেন, এটা জায়েজ, এটা হারাম, কোরবানি বাতিল হয়ে যাবে এতে। এমনি ভাবে এইভাবে আমাদের দেশে মাদ্রাসাগুলো থেকে ছাত্ররা যায়, এরা গিয়ে জবাই করে একটা দাবি উত্থাপন করে, এটাও যাবে না। ওদের দ্বারা কোরবানি করাইলে পয়সা আলাদা দিবেন, এরপরে চামড়া আল্লাহ যেখানে দিবেন। এই জন্য চামড়া বিক্রি করা যাবে না। হানাফি মাযহাবের মতে চামড়া বিক্রি করে মূল্য ফকিরকে দেওয়া যায়, কিন্তু সহিহ হাদিস অনুযায়ী কোরবানির পশুর চামড়া বিক্রি করা বৈধ নয়। কি করবেন? মার্কেটে পাঠাই দেন, অথবা পশু সহ মার্কেটে আসবেন, এখানে জবাই দেব।